হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত। ফিরে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। কি রেসিপি বলো তো? লোটে মাছের ঝাল ঝাল কারি। তাহলে কিভাবে রান্নাটা আমি করব, তোমরা কিন্তু পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো বন্ধুরা, যেহেতু আমি লোটে মাছ রান্না করব, তার জন্য আমি লোটে মাছকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে জল ঝরিয়ে পাত্রের মধ্যে রেখে দিয়েছি। আর আমি এই রান্নাতে একটুখানি আলু ইউজ করব, তাই সরু সরু করে কেটে নিয়েছি। তোমরা যদি মনে করো আলু দেবে না, এমনি রান্না করবে, সেটাও করতে পারো। আলু ছাড়াও রান্নাটা খুবই ভালো হয়। এবার এখানে আমি নিয়ে নিয়েছি, এই দেখো, এখানে কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট আছে, এখানে একটুখানি রসুন আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, আর এটা আছে পেঁয়াজ আর টমেটো পেস্ট। এদিকে আমার আছে জিরে, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়োর প্যাকেট আছে, আর আমি কিছুটা ধনেপাতা কুচি আর একটু টমেটো কুচি করে রেখেছি। আর এইদিকে দেখো, এদিকে লবণ তো লাগবেই রান্নাতে, আর একটুখানি এলাচ, তেজপাতা, লঙ্কা, গোটা জিরে একটু ফোড়নের জন্য রেখে দিয়েছি। হলুদ গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, কাশ্মীরি রেড চিলি পাউডার আছে, আর একটু কর্নফ্লাওয়ার আছে। আর রান্নাটা আমি পুরোপুরি সর্ষের তেলে করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা করি। বন্ধুরা, আমি এবার এই পাত্রের মধ্যে যে মাছগুলো রাখা আছে, এর মধ্যে আমি একে একে কিছু জিনিস মিশিয়ে নেব। একটু লবণ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো একটু দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, আর আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে এটা মাখতে হবে। ঠিক আছে, আমি মেখে নিচ্ছি, তোমরা দেখো আমি কিভাবে করি। এই দেখো বন্ধুরা, আমি এই সব মাখিয়ে নিয়েছিলাম, সঙ্গে কিন্তু একটুখানি সর্ষের তেলও দিয়ে দিয়েছি। সর্ষের তেল দিলে কিন্তু খুব ভালো হবে এটা। ঠিক আছে, এবার আমি মাছগুলো এক এক করে, এখানে দেখো কড়াইটা তেল গরম হয়ে গেছে, এর মধ্যে ছেড়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, মাছগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার লোটে মাছগুলো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে। তোমাদের কিন্তু একটা জিনিস এই সময় মনে রাখতে হবে, হ্যাঁ, এই যখন আমি লোটে মাছটা এখানে তেলে দিয়ে ভাজবো তখন কিন্তু একটুখানি গ্যাসের হাই রাখতে হবে। ঠিক আছে, গ্যাসটাকে হাই করে দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে। এই দেখো কত সুন্দর ভাঙেনি, একদম গোটা গোটা হয়েছে। এই রান্নাটা আমি কিন্তু একটুখানি গোটা গোটা থাকবে সেরকম ভাবেই করব। ঠিক আছে, তোমরা দেখো, এই আমি তুলে নিলাম, দেখো একটুও কিন্তু ভাঙেনি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমার একদম মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো সুন্দর লাল হয়ে গেছে, একটুও কিন্তু মাছগুলো ভাঙেনি। এইভাবে তোমরাও আমি যেমন করে বললাম, একদম গ্যাসটাকে সিম না করে একটুখানি বাড়িয়ে দিয়ে তোমরা ভাজবে, দেখবে লোটে মাছগুলো কিন্তু একদম ভাঙবে না। ঠিক আছে, এই দেখো আমি তুলে নিচ্ছি মাছগুলো আস্তে আস্তে করে। এই দেখো, দেখতে কত ভালো লাগছে না মাছগুলো। এই দেখো সব আমার তোলা হয়ে গেছে মাছগুলো, দেখতে পেয়েছো? এবার আমি রান্নাটা করব। ঠিক আছে, তোমরা দেখো আমি রান্নাটা শুরু করছি। এবার আমি সরু সরু করে যে আলুটা কেটে রেখেছিলাম, ওই আলুটা এবার তুলে দেবো তেলের মধ্যে। আস্তে করে আলুটা ভেজে নেব। তোমরা যদি চাও যে শুধু মাছটা দিয়ে রান্না করবে, তোমরা সেটাও করতে পারো। আমি একটুখানি রান্নাটা বেশি করার জন্য ওই জন্য আলুটা দিলাম। ঠিক আছে, তোমরা নাও দিতে পারো। ঢাকনাটা খুলে আমি একটু আলুটাকে একটুখানি নাড়িয়ে দিলাম। ঠিক আছে, এবার আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো আলুটা ভাজার সময়। দিয়ে ভালো করে নাড়িয়ে দিলাম, নিয়ে আমি আবার আলুটা ঢাকা দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছো। দেখো বন্ধুরা, আমি আলুটা সুন্দর করে ভেজে রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। আমার তেলটা তো অলরেডি গরম আছে। এবার আমি এর মধ্যে ফোড়নগুলো দিয়ে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে আর এলাচ সব দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়িয়ে নিতে হবে।
এলাচ ছাড়াও কেউ যদি চাও যে পুরো গোটা গরম মশলা সবকিছু দিতে, সেও দিতে পারো। আমি দিইনি, এখানে শুধু এলাচ দিয়ে করছি। এবার আমি এর মধ্যে রসুন কুচনোগুলো আগে দিয়ে দেবো। নিলাম। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ঠিক আছে, দেখো আমার এদিকে সব পেঁয়াজ টমেটো মশলাগুলো সব একসাথে ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো যে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্ট ছিল সেটা দিয়ে দেবো, আর দেবো টমেটো আর পেঁয়াজের পেস্ট। ভালো করে কষাতে হবে, যতক্ষণ না আদা রসুন কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ ভালো করে কষাতে হবে। ফিরে আসছি বন্ধুরা, একটু পরে ফিরে এলাম বন্ধুরা। এই দেখো আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচনো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে। একটু সামান্য এখানে জল দিয়ে দেবো, কারণ তলাতে না হলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো তার জন্য। ভালো করে আর একটু কষিয়ে নিতে হবে। এবার দেখো আমার কষানো সুন্দর করে হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এই আলুর সাথে মশলাগুলো সুন্দর করে মিশিয়ে দেব। দেখো সুন্দর করে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এই রান্নাটাতে কিন্তু বেশি জল লাগবে না, ঠিক আছে? একদম রান্নাটা মাখা মাখা হবে, সেরকম করে তোমরা জলটা দেবে, ঠিক আছে বন্ধুরা? আর আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এই দেখো বন্ধুরা আমার ঝোলটা সুন্দর হয়ে ফুটে গেছে। এবার আমি একটু লবণ অ্যাড করে দেব, যেহেতু মাছে লবণ আছে সেই অনুযায়ী দেখে তোমাদের দিতে হবে লবণটা। একদম রান্নাটা মাখো মাখো করবো, বেশি ঝোল থাকবে না। এবার আমি আস্তে আস্তে করে মাছগুলো ছেড়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি সব মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এই দেখো সব মাছগুলো আমি ঝোলের মধ্যে মিশিয়ে নিয়েছি। রান্নাটা আমার একদম কমপ্লিট। তার আগে শুধু আমাকে দিতে হবে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম, আর একটু ধনেপাতা ছড়িয়ে দেবো কুচি দিয়ে। এবার আমার রান্নাটা তো হয়ে গেছে, আমি আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি বন্ধুরা।
এই দেখো বন্ধুরা, রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আমি সার্ভ করে নিয়েছি। আমার লোটে মাছগুলো কিন্তু একটুও ভাঙেনি, সব দেখো কি সুন্দর গোটা গোটা আছে। দেখো তোমরা দেখতে পেয়েছো, রান্নার কালারটাও খুব সুন্দর হয়েছে। এইভাবে তোমরা বাড়িতে একবার ভাতের সাথে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি জানি তোমরা এই রান্নাটা অনেক রকম ভাবে করে খাও, তাও আমি যেমন করে বললাম একটুখানি টিপসগুলো নিয়ে রান্নাটা করে দেখো, তোমাদের ভালোই লাগবে, খারাপ কিছু লাগবে বলে আমার মনে হয় না। আর আমার চ্যানেলে যারা পুরনো বন্ধু আছো তারা তো সব সময় আমাকে ভালোবাসো, আমার পাশে থাকছো, আমার ভিডিও দেখছো। কিন্তু যারা নতুন নতুন আসছো, প্লিজ তোমাদের রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। বেল আইকনটা প্রেস করতে ভুলবে না কিন্তু তোমরা, ঠিক আছে? তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। তাহলে তোমরা ততক্ষণ কি করবে? সব সময় ভালো থাকবে আর হাসতে থাকবে। তাহলে টাটা।